হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায়। আজকে আমাদের শ্লোক নম্বর 16, 17 দুইটা শ্লোক পাঠ করব। আমরা ইতিপূর্বে 14-15 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে কারা ভগবানের একান্ত ভক্ত, একান্তিক ভক্ত। সততন্ত কীর্তন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা। আর 15 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকম ভাবে যারা অন্যান্য মহাত্মা আছেন তারা বিভিন্ন রকম ভাবে ভগবানের উপাসনা করেন। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভদ চিন্তা পূর্বক, কেউ কেউ বহুরূপী প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক, কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। এভাবে বিভিন্ন উপাসক রয়ে গেছেন। আজকে বিভিন্ন যজ্ঞের কথা আলোচনা করা হচ্ছে। 16 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন। অহং কৃতরহং যজ্ঞ সধামহমৌষধম মন্ত্রমহম মেবাব্জম অগ্নিরহম হুতম। অহং কৃতরহং যজ্ঞ সধামহম ঔষধম মন্ত্রহমেবাব্জম অগ্নিরহম হুতম। অহং কৃতরহং যজ্ঞ সধামহম ঔষধম মন্ত্র অহমব্জাম অগ্নিরহম হুতম। শব্দার্থ: অহম মানে আমি, ক্রুত মানে অগ্নিষ্ঠুম আদি শ্রৌত যজ্ঞ। অহম আমি, যজ্ঞ স্মার্ত যজ্ঞ, সধা শ্রাদ্ধ আদি কর্ম। অহম আমি, ঔষধম রোগ নিবারক ভেষজ। মন্ত্র: অহম আমি এব অবশ্যই অজম ঘৃতম। অহম অগ্নি, অহম হুতম হোমক্রিয়া। শিল প্রভাতের প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য: আমি অগ্নিষ্ঠুম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া। তাৎপর্য: বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ। তিনি পিতৃলোককে অর্পণ করা হয় যে সদা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ পঞ্চ মহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই বিভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিভিন্ন যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণ। প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যে সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করেছেন।
হরে কৃষ্ণ। এখানে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। এই যজ্ঞগুলা বিস্তার ভাবে আলোচনা করার কিছু নাই। এখানে আমাদের মূল বিষয়বস্তু জানার বিষয় হচ্ছে যে যারা কৃষ্ণ ভক্তিতে অংশগ্রহণ করছেন, যারা সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় মগ্ন আছেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত আত্মা, তারা আলাদা করে এইভাবে বিভিন্ন রকম যজ্ঞ আদি ক্রিয়াকর্ম এগুলি আমাদের না করলে হয়। এবং বেদে বিভিন্ন রকম অনেক কিছু দেওয়া হয়েছে, 3 গুণজাত বিভিন্ন ক্রিয়াকাণ্ড। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য হবার জন্য হে অর্জুন, বেদে সাধারণত 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো 3টি গুণ অনুসারে সত্য রজ তম গুণের মাধ্যমে মানুষ বিভিন্ন রকম ভাবে হম বিভিন্ন রকম উপাসনা করতে পারেন। বিভিন্ন রকম ভাবে তারা বেদের অনুপাতে ভগবানকে বিভিন্ন রকম ভাবে উপলব্ধি করেন এবং বিভিন্ন ভাবে যজ্ঞ আদি ক্রিয়াকর্মের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। যেমন আমাদের শ্রাদ্ধা আদি ক্রিয়াকর্ম অনেক কিছু আছে, সেগুলোই আছে। কিন্তু সমস্ত কিছুর যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ বৈ বিষ্ণু। এই যজ্ঞ সমস্ত কিছু ভগবান বিষ্ণুকে অর্পণ করা। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধসা। যারা সুমেধা ব্যক্তি, যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারা কি করবেন? কলিযুগের জন্য যজ্ঞই সংকীর্তনই পায়র যজন্তি সুমেধসা। কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। কেননা ভগবান এই নামের মধ্যে, আমরা কালকে আলোচনা করেছি যে এই নামের মধ্যে সমস্ত শক্তি ভগবান অর্পণ করেছেন। আর বিশেষ করে এই কলিযুগে আমাদের জন্য বিভিন্ন রকম পন্থা এগুলা অনুশীলন করা সম্ভব নয়। বিশাল আকারে যজ্ঞ করা, আমাদের তপস্যা করা, ধ্যান করা, হ্যাঁ, প্রচুর বেদ অধ্যয়ন করা, বেদ বেদান্ত উপনিষদ অনেক কিছু আছে, এগুলো অধ্যয়ন করা। এই জন্য সমস্ত কিছু সার বস্তু আমাদের কলিযুগের জন্য ভগবান সহজ করে, যেমন ব্যাসদেব এই ভাগবত দিলেন আমাদেরকে। বেদ, বেদ মানে জ্ঞান। এই জ্ঞানের বিষয় হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে জ্ঞান, বেদ মানে জ্ঞান, আর এই জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে জ্ঞানের বিষয়বস্তু, এবং এই বেদান্তের ভাষ্য হচ্ছে এই শ্রীমৎ ভাগবত। তো এই ভাগবতে শ্রীল ব্যাসদেব সমস্ত কিছুর সার বস্তু এখানে আপনি দিয়েছেন। এবং তিনি এখানে বলে দিয়েছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং কৃষ্ণের আরাধনা করা এবং তার উদ্দেশ্যে করা, তার উদ্দেশ্যে যা কিছু করা তার উদ্দেশ্যেই করা। হম যজ্ঞাশিষ্ট সনসন্ত মুচ্চন্তে সর্ব কিল বিষয়। হম আমরা সমস্ত কিছু যজ্ঞ যদি করি, সেটা বিষ্ণু বা কৃষ্ণের উদ্দেশ্যেই করা উচিত। তে তে ঘুম পাবা পচন্তে আত্মকারণা। যদি আমরা সেগুলো ভগবানকে নিবেদন না করি, সেগুলি আমাদের বন্ধনের কারণ হবে, পাপ হবে। সেগুলি ভগবানকে নিবেদন করা উচিত। এখানে এই যে বিভিন্ন রকম পিতৃলোকের উপাসনা, বা এখানে বিভিন্ন আপনার শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মের কথা বলা হয়েছে। আর এই ক্রিয়াকর্মের মাধ্যমে যা যা এই শ্রাদ্ধাদির যে বিষয়বস্তু আছে, সেগুলিকেও ভগবানের সাথেই তুলনা করা হয়েছে। ভগবান বলছেন এই জগতের বিশ্ব চরাচরে, কালকে আমরা আলোচনা করছি, শক্তি এবং শক্তিমান, ভেদ এবং অভেদ। যেমন সূর্য এবং সূর্য শক্তি,
এক আবার এক নয়। এরকম ভাবে এই বিশ্ব চরাচরে সৃষ্টিতে যা কিছু আছে কোনো কিছু ভগবান থেকে ভেদ নেই এক অর্থে। হম সবকিছুই ভগবানের থেকেই আসছে। হম যেমন বলছে মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতন। এই যে আমাদের সনাতন জীব আত্মা, আমাদের দেহটা, এই দেহটাও আত্মা, তো এটা ভগবানের চিন্ময় অংশ, ভগবানের চিন্ময় অংশ আত্মা। ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। আর আমাদের যে জড় দেহ, জড় দেহটাও ভগবানের সাথে কিভাবে সম্পর্ক আছে সেটা এখানে উদাহরণ দেখেছে যে ঋষিকেশ ঋষিকেন সেবনং ভক্তি উচ্চতে। যে ঋষিকেশ গোবিন্দ বা কৃষ্ণ, তার সেবাতেই এই সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ঋষি কেন? এই সমস্ত ইন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয়কে কে পরিচালনা করছেন? ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য সমস্ত ইন্দ্রিয়গুলাকে দিয়ে আমাদের কার সন্তুষ্টি বিধান করতে হবে? ভগবানেরই সন্তুষ্টি বিধান করতে হবে। যেমন আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, আমাদের ইন্দ্রিয়গুলা দিয়ে আমরা কি করছি? আমাদের নিজেদের সন্তুষ্ট বিধান করছি। হম আমরা হাত দিয়ে কিছু কর্ম করছি, পা দিয়ে চলছি, মুখ দিয়ে কিছু বলছি, এগুলির কারণ কি? হ্যাঁ, আমাদের এই দেহকে আমরা পরিচালনা করছি। যেমন বলছে যথা তরুর মূল নিঃসেচন তীর্থন্তি স্কন্ধ ভুজ শাখা। হ্যাঁ, গাছের গোড়ায় যখন জল দেওয়া হয় তখন গাছের ডাল পালা পাতা ফুল ফল সবকিছুতেই জল দেওয়া হয়, তাই না? এই জন্য বৃক্ষের মূল যেরকম তার সেবা করলে সমস্ত বৃক্ষের সেবা করা হয়ে যায়, সেরকম ভাবে যে আমাদের কেউ যদি ভগবানের সেবা করবেন তাহলে সমস্ত দেবদেবী, পূর্বে যে আলোচনা করা হয়েছে বিভিন্ন যাগযজ্ঞ দেবদেবীর উপাসনা, বিভিন্ন রকমের কিছু কার্যকলাপ, সেগুলির ফল আমরা এই কৃষ্ণ ভক্তিতেই লাভ করতে পারি। যেমন উদরকে খাদ্য দিলে আমাদের সমস্ত শরীরের ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করে। আলাদা করে খাবার হাতে দিয়ে রাখতে নাই, আলাদা করে চোখে মুখে পায়ে দিয়ে খাবার দিলে কোনো কাজ হবে না। খাবার দিতে হবে কোথায়? উদরে। আর উদরে খাবারটা দেওয়ার জন্য আমাদের কারা সহযোগিতা করছে? আমাদের হাত সহযোগিতা করছে, আমাদের পা সহযোগিতা করছে, আমাদের চোখ সহযোগিতা করছে। আমাদের সমস্ত কর্মক্ষমতা উদরকে সহযোগিতার জন্য সবসময় ক্রিয়া করে যাচ্ছে। যেরকম সমস্ত অংশগুলো, আমাদের সমস্ত অংশগুলো যেরকম ভাবে এই দেহের সুস্থের জন্য, সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে, উদরের জন্য কাজ করে যাচ্ছে, সেরকম ভাবে সমস্ত ইন্দ্রিয় যেরকম ভাবে আমাদের উদরে কাজ করে যাচ্ছে, সেরকম সবার উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এই জন্য যেমন 33 কোটি দেবদেবী আছে, আমরা কজন যে দেবদেবীকে সন্তুষ্ট করতে পারবো? কত রকম দেবদেবী আছে, আপনি কজন দেবদেবীকে সন্তুষ্ট করবেন? কালী, দুর্গা, গণেশ, কত কিছু এরকম। কারো ঘরে হয়তো আমরা এরকম অনেক সময় ফটো আদি দেখি, কারো ঘরে কালী আছে, কারো ঘরে দুর্গা আছে, শিব আছে, এই আছে, হয়তো 3-4টা রকমের দেবদেবীর ছবি দেওয়া আছে। কিন্তু কত দেবদেবী আছে? 33 কোটি দেবদেবী আছে। 33 কোটি দেবদেবীকে আপনি কাউকে সন্তুষ্ট করছেন, কাউকে করছেন, তাহলে সবাই সন্তুষ্ট হচ্ছে না। সমস্ত দেবতারা, আপনি যদি দেবতাদের পূজাও করুন তাহলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হচ্ছে না, তাহলে আপনি কি করে দেবদেবীর সন্তুষ্টি বিধান করবেন? আমরা যেরকম চাঁদ সওদাগরের ক্ষেত্রে দেখতে পেয়েছি, চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত। হম কিন্তু মনসা দেবী চাইছিলেন তুমি আমারও সেবা করো, কিন্তু সে চাঁদ সওদাগর মনসার সেবা করতে চায়নি, বলছে আমার ইষ্টদেব শুধু শিবের এই উপাসনা আমি করবো। তখন মনসা তাকে বিভিন্ন রকম বিঘ্ন ঘটিয়েছিল। এই ঘটনা আপনারা জানেন, এগুলি বিভিন্ন পুরাণে আছে। তো এরকম একজন দেবদেবীর
সেবা করতে গিয়ে আমরা অন্য দেবদেবীরা তারা ঈর্ষান্বিত হয়। তারা বলে আমি কি দোষ করেছি, আমার কেন সেবা করবে না? তো এরকম আমাদের সেবাটা কিভাবে করতে হবে সেটা আমাদের জানতে হবে। এই জন্য উদরকে খাদ্য দিলে যেরকম সমস্ত ইন্দ্রিয়ের সেবা হয়ে যায়, সমস্ত ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান হয়, সেরকম ভাবে গাছের গোড়ায় জল দিলে যেরকম সমস্ত গাছের ডাল পালা পাতা সবাই প্রীতি লাভ করে, তদ্রূপ আমরা যদি গোবিন্দের আরাধনা করি, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, গোবিন্দের আরাধনা করি, তাহলে আমাদেরকে আলাদা করে আর অন্য কোনো দেবদেবীর আরাধনা করা প্রয়োজন নেই। কেননা দেবদেবীরা হচ্ছে ভগবানের দাস দাসী। হ্যাঁ, তারা বৈষ্ণব বৈষ্ণবী দাস দাসী। তারা ভগবানের বিভিন্ন অংশ, বিভিন্ন ভগবানের কার্যে সহযোগিতা করছে। বায়ুদেব পবনদেব, সূর্যদেব সূর্য আলো দিচ্ছে, ইন্দ্রদেব মেঘ, বরুণ দেব বৃষ্টি, বিভিন্ন রকম ভাবে বিদ্যা দেবী বিদ্যা দিচ্ছে। এরকম ভাবে বিশ্বকর্মার কাজ আছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দেব দেবতার বিভিন্ন রকম ওদের কার্য রয়ে গেছে, এবং তারা কার্য কার আন্ডারে করছে? সমস্ত কিছু কার্য করছে ভগবানের আন্ডারে, তারা কাজ করছে। তারা ভগবানের অফিসিয়ালি সব কর্মচারী। যেমন একটা অফিসে বিভিন্ন রকম কর্মচারী আছে, তাদের বিভিন্ন রকম পদ আছে, কিন্তু তার পদের মধ্যে একজন ব্যক্তি আছেন শ্রেষ্ঠ ব্যক্তি, তার আন্ডারে সবাই কাজ করছে। তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। হ্যাঁ, ওনার কারণ কারণের মধ্যে সমস্ত কিছু কার্য সম্পাদিত হচ্ছে। যেমন এখানে বিভিন্ন রকম ভাবে উদাহরণ দেওয়া যায়। যেমন একটা সূর্য দেখুন কত রকম ভাবে কাজ করছে, বা আমরা একটা নদী আর একটা কূপের সাথে তুলনা করতে পারি। একটা নদীর মধ্যে কত রকম কাজ সম্পাদন হচ্ছে, নদীর মধ্যে হাজার হাজার মানুষ স্নান করতে পারছে বিভিন্ন রকম ভাবে। নদীর মধ্যে আপনার এই যে আমাদের যে বিদ্যুৎ শক্তি, কারেন্ট উৎপন্ন হচ্ছে, নদীর মাধ্যমে বিভিন্ন কিছু হচ্ছে, তাই না? কিন্তু একটা কূপের মধ্যে, একটা কুয়োর জলের মধ্যে আপনি এত কার্য সম্পাদন করতে পারবেন? একটা নদীর থেকে যত কার্য সম্পাদন হয়। তো সেরকম যে বিভিন্ন দেবদেবীরা বা বিভিন্ন কিছু কার্যগুলো আমাদের যে অংশগুলো আছে, সেগুলো একটা এক একটা কূপের মতো, তারা আমাদেরকে সম্পূর্ণ সাহায্য করতে পারে না। আমরা পূর্বে প্রভুপাদ আলোচনা করেছেন ভাগবতে, যে যারা এই ভব সমুদ্র পার হতে চায়, হ্যাঁ, তারা যদি কুকুরের লেজ ধরে ভব সমুদ্র পার হতে চায়, তারা কোনোদিনই এই ভব সমুদ্র পার হতে পারবে না। কুকুরের লেজ ধরলে ভব সমুদ্র পার হওয়া যাবে? না। কেন? কুকুরটা সমুদ্রে ঝাঁপ দেবে, কিছুক্ষণ সাঁতরাবে, তারপর সে নিজেও ডুববে, আর যে লেজ ধরবে সেও ডুববে। তো দেবদেবীরা তারা হচ্ছে অনিত্য, তারাও আমাদেরকে মুক্তি দিতে পারে না। এটা জানেন তো আপনারা? দেবদেবীরা তাদের দেহ অনিত্য, অস্থায়ী। তারা বিভিন্ন লোকে অবস্থান করছে, তারা বিভিন্ন ভগবানের কার্যাবলী সম্পাদন করছে, একটা অফিসের বিভিন্ন কর্মচারীর মতো তারা কাজ করছে। আর তাদেরকে আমরা বিভিন্ন রকম ট্যাক্স দিচ্ছি, আমরা অফিসে ট্যাক্স দিই, ট্যাক্সটা কিন্তু সেই কর্মচারীদেরকে দেওয়া হয় না। ট্যাক্সটা কাকে দিচ্ছেন? সরকারকে দেওয়া হচ্ছে, তাই না? তো সেরকম আলাদা করে আমরা দেবদেবদেরকে ঘুষ দেওয়ার কোনো দরকার নেই। যারা আলাদা আলাদা করে দেবদেবীর বিভিন্ন দেবদেবীর যজ্ঞ করছে, পূজা করছে, সেটা ঘুষ দেওয়ার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধনম দেহি জনম দেহি রূপম দেহি, এরকম ভাবে দেহি দেহি দেহি, এই দাও সেই দাও সেই দাও। তারা কোথা থেকে দেবে? সব তো সেন্ট্রাল থেকে আসছে, তারা শুধু সরবরাহ করে। হম, মূল জিনিস আসছে সেন্ট্রাল থেকে, তারা শুধু এগুলাকে সরবরাহ করতে পারে। আপনি পোস্ট অফিস থেকে টাকা আনছেন, ব্যাংকের থেকে টাকা আনছেন, এগুলি কি ব্যাংকের লোকগুলা দিচ্ছে? না, এগুলো আপনার টাকা বা সরকারের থেকে টাকাটা আসছে। এটা ওরা নিজস্ব টাকা দিচ্ছে না আপনাকে, ওদের আলাদা করে বেতন দেওয়া আছে। সেজন্য ওরা আপনার প্রতি বিভিন্ন বিদ্বেষ হওয়ার কোনো কারণ নেই। কেননা একটা অফিসের সমস্ত কর্মচারীদের জন্য সরকার আলাদাভাবে তাদের বেতন দেওয়া দেওয়া হচ্ছে, সেখানে আপনাকে এখানে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
কিন্তু তাদের প্রতি আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনার কার্যের হাসিলের জন্য। দাদা, আমার এই কাজটা করে দিতে হবে, এই দলিলটা একটু এরকম হচ্ছে, ঠিক আছে আপনি অমুক দিন আসুন। এরকম ভাবে তারা আপনার কাজ করে দেবে। সেজন্য এটা ঘুষ দিতে হবে না, কিন্তু এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে ঘুষ দেওয়া। আর তারও ঘুষ নেওয়া একটা লোভ হয়ে গেছে। হম। ওদেরকে আমরা চোর বানাচ্ছি। আজকে পুলিশ পুলিশ কি করছে? পুলিশ হচ্ছে আমাদের দেশের সুরক্ষা বাহিনী, পুলিশ মিলিটারি। আজকে তাদেরকে আমরা বিভিন্ন রকম ঘুষ দিচ্ছি একটা কার্য হাসিলের জন্য। তারা কেন ঘুষ নেবে? তার মানে তারাই চোর। একটা পুলিশ যখন ঘুষ নিচ্ছে, সে পুলিশটাও চোর, আপনার থেকে টাকা আদায় করে নিয়ে নিচ্ছে বিভিন্ন রকম ভাবে। এটা আমাদের উচিত নয়। এইভাবে আমরা কারোর সাথে কোনো বিদ্রুপ করব না, কারোর সাথে আমরা কোনো বিদ্বেষ পরায়ণ হব না। সবাই আমাদের পূজ্য। হম। কিন্তু আমাদের পরম পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। আমাদের আগে আমাদের পিতার কথা শুনতে হবে, মাতার কথা শুনতে হবে। হ্যাঁ? যেখানে আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু আমাদের যে আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা অবহেলা করি না। হম। তাদেরকে আমরা শ্রদ্ধা করি। এরকম যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত, তারা কোনো দেবদেবদেরকে অশ্রদ্ধা করেন না। তারা সমস্ত দেবদেবদেরকেই ভালোবাসে। যেমন গোপিকারা কাত্যায়নী ব্রত করেছিলেন, দুর্গা দেবীর উপাসনা করেছিলেন, কিন্তু তারা দুর্গাকে লাভ করার জন্য উপাসনা করেননি। তারা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণকে লাভ করার জন্য, তাদের প্রতিরূপে লাভ করার জন্য তাদের সেই উপাসনা করেছিল। এরকম ভাবে দেবদেবীর কাছে যদি আমরা যদিও যাই, কিন্তু তাদের কাছে আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারি। বৈষ্ণবানাম যথাসম্ভব। যেমন আমাদের এই যে শম্ভু শিব, শিব হচ্ছেন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব শিব। হ্যাঁ? তো বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি দ্বাদশ মহাজনের মধ্যে একজন। হ্যাঁ? স্বয়ম্ভু, শম্ভু, নারদ শম্ভু, কুমার ও কপিল মনু, বলির বয়াসুকি বয়ম। এরকম ভাবে দ্বাদশ মহাজন আছেন, তাদের দ্বাদশ মহাজনের মধ্যে একজন এই শম্ভু মানে শিব। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। শিবের কাছে আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারি। যেমন আমরা বৈষ্ণবের কাছে আমরা প্রার্থনা করি, প্রভু আমাকে কিছু কৃষ্ণ ভক্তির জ্ঞান দিন। হ্যাঁ? এরকম ভাবে যেমন শিব প্রচেতাদের পুত্রদেরকে এই কৃষ্ণ ভক্তির জ্ঞান দান করেছিলেন। প্রচেতারা বিভিন্ন তপস্যায় যজ্ঞে যুক্ত হয়েছিলেন তাদের পিতার নির্দেশে। তখন শিব দেখলেন যে তাদেরকে আমি কৃষ্ণ ভক্তির শিক্ষা দেব, তখন তিনি তাদেরকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছেন যে সমস্ত আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা করাম। বিষ্ণু বা কৃষ্ণের আরাধনাই যে শ্রেষ্ঠ আরাধনা, সেই হিসাবে তাদেরকে তিনি সেভাবে শিক্ষা দিয়েছিলেন। এখানে যে যজ্ঞগুলো বলা হয়েছে, এগুলা খুব আমাদের বেদে এগুলি বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করা হয়েছে, এগুলি এখানে বিশ্লেষণ করা সম্ভব নয়। এই জন্য আমাদের এখানে এই শ্লোকের লাস্ট লাইনে তাৎপর্যে বলা হয়েছে, প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করেছেন। যারা কৃষ্ণ ভক্তিতে এসেছেন, যারা নিষ্ঠাপরায়ণ হয়েছেন, যারা সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করছেন শাস্ত্রের বিধি অনুসারে, নির্দেশ অনুসারে, তারা অলরেডি সেগুলো করে এসছে। তাই না? যারা কলেজে পড়াশোনা করছে, তারা অলরেডি প্রাইমারি টেস্ট ওরা পার করে এসছেন, তাই তো? সেরকম জিনিসটা তো এরকম কৃষ্ণ ভক্তির চেষ্টা হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই জন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তির যা যা পন্থা দেওয়া আছে, সেইভাবে আমাদের করতে। যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেদেশ। কলিযুগে কি করবে মানুষ? যজ্ঞ করবে। যজ্ঞ কি যজ্ঞ? নাম সংকীর্তন, ভগবানের নাম। হ্যাঁ? হরে কৃষ্ণ, হরের নাম হরের নাম হইব কেবলম, বলেও নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কেন? এটা বিধান দেওয়া হয়েছে, এটা শাস্ত্রে দেওয়া হয়েছে।
এটা শাস্ত্রে প্রমাণ দেওয়া আছে। ইতি সুরসেব নাম নাম কলিকলমশ নাশন নত পরতর উপায় সর্ববেদে সুদৃশ্য। এই যে 16 নাম 32 অক্ষর, এটা সমস্ত বৈদিক শাস্ত্রে বেদে তার সার কথা, এই কথাটা বলা হয়েছে যে কলিযুগের জন্য একমাত্র পবিত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ, এবং এই নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে একমাত্র আমরা কলিযুগে ভগবানের উপাসনা করব। তো আমরা কি আরেকটা শ্লোক আলোচনা করবো? এখন 7:60 হয়ে গেছে। যাই হোক, এখানে আমাদের এটা বুঝতে হবে যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমরা এই অধ্যায়েরই যখন লাস্টের শ্লোক পড়ব, তখন সেখানে দেখা যাচ্ছে যে এই শ্লোকের যে যত কিছু বেদ পাঠ, যাগযজ্ঞ, তপস্যা, মন্ত্র, হ্যাঁ, এবং দান ধ্যান, সমস্ত কিছুর ফল আমরা এই ভগবত ভক্তির মাধ্যমেই লাভ করতে পারি। এই জন্য ভগবান গীতাতে বলছেন ভক্তামাম অভিজানাত। এই ভগবত ভক্তির মাধ্যমেই, ভগবত ভক্তির যাজন করার মাধ্যমে আপনারা মাত্র ভগবানকে সন্তুষ্ট বিধান করতে পারবে। এখানে যেরকম বলা হয়েছে যে আমি সধামহম ঔষধম, ঔষধ, এই যে বিভিন্ন রকম ঔষধ, এই ঔষধ গুলা কোথা থেকে আসছে? বিভিন্ন রকম ভেষজ, ভেষজ ভেষজ বিভিন্ন রকম বনস্পতি থেকে, বিভিন্ন রকম গাছপালা থেকে এই ওষুধ গুলো আসে, তাই না? আর সেগুলো ভগবানের দ্বারাই সৃষ্টি। এই সৃষ্টিতে আমরা যা কিছু দেখছি সবকিছুই ভগবানেরই সৃষ্টি। এই জন্য ভগবানের সাথে এদের সম্পর্ক আছে। আমি আরেকবার উদাহরণ দিয়েছিলাম যে আপনি একটা যে কাপড় পরে আছেন, এই কাপড়টার সাথে ভগবানের সম্পর্ক আছে। মনে হচ্ছে কাপড়টা একটা জড় বস্তু, তাই তো? কিন্তু কাপড়টা জড় বস্তু হলো, এটার সাথে সম্পর্ক আছে। কিরকম ভাবে সম্পর্ক আছে? যে এই যে জামাটা আপনি পরে আছেন, এই জামাটা কি দিয়ে তৈরি হয়েছে? সুতো দিয়ে তৈরি হয়েছে। সুতোটা কি কিসের থেকে এসছে? যেমন আমরা দেখছি পাট থেকে সুতো আসছে। তাহলে পাট, পাট গাছটা কোথার থেকে আসছে? পাট গাছটা আসছে তার বীজ থেকে। আর বীজটা কোথার থেকে এসছে? বীজটা কোথার থেকে আসছে কে বলতে পারবে? বীজটা কোথার থেকে আসছে? কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত বলতে পারবে বীজটা কোথার থেকে এসছে? ভগবানের থেকে। বীজটা কে সৃষ্টি করছে? কেউ বলতে ভগবান। পারবে না। হ্যাঁ, এই যত রকম শস্য আদি বীজ আছে, কেউ একটা ব্যক্তি বলতে পারবে না, বড় বড় বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, যে আমরা এগুলা সৃষ্টি করছি। ভগবান বলছেন এই সৃষ্টিতে যত বীজ আছে সব আমি সৃষ্টি করেছি। অহম বীজপদ পিতা, আমি এই সৃষ্টির বীজের পিতা। এই বীজ সব আমার থেকে এসছে। তাহলে এই যে জামাটা আমরা কাপড়টা পরে আছি, তাহলে এটা কোথা থেকে আসছে? এটা আমাদের সেরকম সুতো, পাট এবং পাট গাছের বীজ থেকে আসছে। আর সেই বীজটা কোথা থেকে আসছে? অহম বীজপদ পিতা, ভগবান থেকে আসছে। তাহলে ভগবানের সাথে জামাটার সম্পর্ক আছে কি নেই? আছে। এরকম ভাবে ভগবান বলছেন এই সৃষ্টিতে ঈশাবাস্যম ইদম সর্বম। এই ঈশাবাস্যম ইদম সর্বম, বিশ্ব চরাচরে আপনি যা কিছু দেখছেন, স্থাবর জঙ্গম যা কিছু দেখছেন, সবকিছু ভগবানের থেকে আসছে। এখানে কেউ বলতে পারবে না যে একটা আমি বালি সৃষ্টি করেছি। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে যে বালি আমি সৃষ্টি করেছি? কোনো কিছু আমরা সৃষ্টি করছি না। আমরা শুধু সব প্রকৃতির উপাদান থেকে নিয়ে, এগুলাকে নিয়ে বিভিন্ন রকম মিশ্রণ ঘটিয়ে আমরা ইট বালি সিমেন্ট দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছি। আমি এই বাড়ি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি। কিন্তু তুমি উপাদানগুলি কোথায় পেয়েছো? হম, এগুলি সমস্ত কিছু তুমি সৃষ্টির থেকে নিয়েছো। তুমি চোর, আমি কয়লা বের করছি, আমি খনির থেকে সোনা বের করছি, কিন্তু সেখানে এগুলো কে দিয়ে রেখেছে? তোমার বাবা দিয়ে রেখেছে? তাহলে হ্যাঁ, তোমার বাবা দিয়ে রেখেছে। আমাদের বাবাকে জগতের পিতা কৃষ্ণ, যে নাও ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী, জন্মে জন্মে তাপ। আমরা পিতৃদ্রোহী যদি আমরা কৃষ্ণকে না মানি।
কেননা তিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা দরকার। বলছে এক গ্লাস যখন জল খাচ্ছি আমরা, তখন আমাদের ভগবানকে কৃতজ্ঞতা জানাতে হবে যে ভগবান কত সুন্দর একটা পানীয় জিনিস আপনি সৃষ্টি করেছেন। আমি এই গ্রীষ্মের মধ্যে, এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল খেয়ে কত তৃপ্তি পাচ্ছি। গরমের মধ্যে সে ঘরে এসে একটু ঠান্ডা জল খেলে ভালো লাগে না? হ্যাঁ, এই জলটা কে সৃষ্টি করলো? আমি কল টিপে জল বের করে দিচ্ছি, কিন্তু জলটা ভিতরে কে দিল? এগুলি আমাদের চিন্তার ব্যাপার, এগুলি হচ্ছে দার্শনিক চিন্তাধারা, এগুলি হচ্ছে জ্ঞান। হুম? একটা বিষয়কে জ্ঞান থেকে বিজ্ঞানে পরিণত করা। এক জ্ঞান হচ্ছে একটা জিনিস আমি জানা। হুম? যেমন আমি জানি জল, কিন্তু জলটা কি দিয়ে তৈরি হলো, কোথা থেকে আসলো, এটা কে দিল, হ্যাঁ, এটা কিভাবে আমাদের প্রয়োগ করা উচিত, এটা হচ্ছে বিজ্ঞান। এই জন্য এই জগতের যা জিনিস আছে, সেই জিনিসগুলা যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করি, সেটা হচ্ছে বিজ্ঞান। জানাটা হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানটাকে আমাদের জীবনে প্রয়োগ করা, সেটা হচ্ছে বিজ্ঞান, যেটাকে বলা হচ্ছে ভক্তি বা ভগবত ভক্তির ক্রিয়াকলাপ। হুম? এইভাবে এগুলা বোঝানো হচ্ছে। আমি এখানে যদিও মূল বিষয়বস্তু আলোচনা করিনি, তো প্রভুর আজকে ক্লাস আছে মন্দিরে 8টার সময়, এই জন্য প্রভু একটু স্টাডি করছেন। প্রভু বলছেন আমাকে কিছু বলতে। তো আমি শ্লোকের করে হয়তো আপনাদের বিশেষ কিছু বলতে পারছি না। এবং এই যজ্ঞগুলা সম্বন্ধে, এগুলি খুব কঠিন, এগুলি বেদের মধ্যে রয়ে গেছে। তো এগুলো আপনারা যদি প্রভু কালকে ক্লাস দেওয়ার সময় আবার এগুলোর উপরে যদি আবার কিছু আলোকপাত করে, আপনারা এই জিনিসগুলো আবার জানতে পারবেন। আপনারা বলবেন যে 16 নম্বর শ্লোক কালকে অধ্যয়ন হয়েছিল। তাইলে আমরা আজকে আর 17 নম্বর শ্লোকে যাচ্ছি না, আমাদের টাইম অতিক্রম হচ্ছে। তো এই শ্লোকের উপরে আপনাদের প্রশ্ন বা আমার আলোচনার উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন, মন্তব্য থাকে, অভিযোগ থাকে, বলতে পারেন।